প্রফেসর মানিক সাহাজি, আমি ওনার আদর করি। উনি মুখ্যমন্ত্রী, উনি এক জায়গাতে আছে, ওনার কথা একদম ক্লিয়ার, পরিষ্কার আছে। ওনার কথা আছে কি আপনার ভাষা আপনার স্ক্রিপ্টে পাওয়া যাবে না। আরেকটা কথা বলে উনি, ওনাদের মুখ্যমন্ত্রীর কথা আছে, আপনি আমাদের ভোট দেন, এরপরে আপনার ত্রিপুরা অ্যাকর্ড হবে, আপনার ছেলে মেয়ের শিক্ষা হবে। প্রথমে আপনি ভোট দেন, এরপরে আপনার রাস্তা হবে, আপনার ডাইরেক্ট ফান্ডিং হবে। যে আপনি চাই প্রথমে আমার ভোট দেন, এরপরে আপনার কাজ হবে। এই ওনার কথা আছে পরিষ্কার। আরেকটা জায়গা আছে আপনার হাবাগরা, যে বলছে না প্রথমে ভোট পাওয়া যাবে না, প্রথমে আপনি আমার চাকরি দেন, আমার অধিকার দেন, আমার মেয়ে ছেলের শিক্ষা দেন, আমাদের ইয়াং জেনারেশনে ভবিষ্যতে কথা বলেন, এরপরে আমার ভোট আপনি নিয়ে যান। बेसी इतना कष्ट का बात नहीं है, सिंपल है, साधारण बात है। उन्हीं बोले राजतंत्र शेष, तो क्यों अपनी वीसी कर কেউ কেউ কইরা যে আগে কাজ তারপরে ভোট, কিন্তু একটা কথা কি তো জানেননি, উন্নয়ন হইতে গেলে দরকার ভালো নেতৃত্ব এবং স্থির সরকার। যেগুলো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে জনগণ আসেন তারা যথেষ্ট পরিমাণে বিশ্বাস করেন আমরা মুখ্যমন্ত্রীরে। যেমন তুমি দেখো স্কুল কলেজ থেকে দইরা, শিক্ষা স্বাস্থ্য থেকে রাস্তাঘাট থেকে দইরা সব কিছুরও পরিবর্তন হয়। এটা শুধুমাত্র আমার কথা নয়, এটা কাজের, বাস্তব কাজের। আর সেই কারণেই আজও ত্রিপুরা রাজ্যের জনগণ যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে আমাদের মুখ্যমন্ত্রীকে। আর শুনুন প্রদ্যুৎ বাবু, উন্নয়ন আনতে গেলে দরকার শক্তির দরকার লাগে, অভিজ্ঞতার দরকার লাগে, যেগুলো আপনার কাছে খুবই কম। আপনি শুধু বড় বড় মারতে পারেন, ভাষণ দিতে পারেন, এছাড়া আমি আর তো কিছু দেখলাম না। পাহাড়ি বাঙালিদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারবা, কিন্তু উন্নয়ন আপনি কি তা করছেন? যারা শুধুমাত্র বড় বড় মাতে তারা কাজ কইরা দেখায়, এই দুইজন মানুষের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। এখন সময় আইছে পার্থক্যটা বুঝার। এখন সিদ্ধান্ত আপনার, যে কাজ করছে তারেও আবার সুযোগ দিবেন নাকি তা মিষ্টি মিষ্টি কথারে বিশ্বাস করবেন।